একদিন বাগদাদের কাছে হজরত গাউসুল আজম আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি নদীর তীরে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখলেন এক বৃদ্ধা নারী নদীর ধারে বসে অঝোরে কাঁদছেন। গাউসুল আজম মুরিদকে ডেকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? মুরিদ ভয় ও দুঃখে বলল, হুজুর, এই নারী প্রতিদিন এখানেই আসে। 12 বছর আগে তার ছেলে বর হয়েছিল। সেই দিন বারাত এই নদী পার হচ্ছিল, কিন্তু নিয়তির খেলা এমনই যে নৌকাটি উল্টে যায়, বর, কনে এবং সব বারাতি নদীর পানিতে ডুবে মারা যায়। 12 বছর কেটে গেছে, কিন্তু মায়ের চোখের পানি আজও শুকায়নি। হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহের হৃদয় কেঁপে উঠল। তিনি আকাশের দিকে হাত তুললেন, চোখ বুজে আল্লাহর দরবারে দোয়া করলেন। প্রথমে কিছুই দেখা গেল না, তারপর নদীর পানি নড়তে শুরু করলো। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। দেখো, সেই নৌকা, সেই বর, সেই কোণে, সেই বারাতি, সবাই জীবিত অবস্থায় নদীর বুক থেকে